২৪-এর গণ অভ্যুত্থানের একাংশের নেতাদের নতুন প্ল্যাটফর্মটি কোনো রাজনৈতিক দল নয়, এটি শক্তিশালী প্রেসার গ্রুপ হচ্ছে বলে জানিয়েছেন এর প্রধান উদ্যোক্তা আলী আহসান জুনায়েদ। এটিএন বাংলাকে জাতীয় নাগরিক কমিটি ও ছাত্র শিবিরের সাবেক এই নেতা জানান, নবগঠিত নাগরিক পার্টির সঙ্গে তাদের কোনো বিভক্তি নেই। জুলাই বিপ্লব থেকে নতুন রাজনৈতিক দল ও ছাত্র সংগঠন হওয়ায় ছাত্রদের প্রেসার গ্রুপ, বৈষম্যবিরোধী আন্দোলন ও নাগরিক কমিটির বর্তমান অবস্থা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হওয়ায় এই প্ল্যাটফর্ম সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে। রিপোর্ট আদিন সজীবের। যারা এক কাতারে থেকে একসঙ্গে জীবন বাজি রেখে জুলাই বিপ্লব ঘটিয়েছেন, ২৪-এর গণ অভ্যুত্থানের পর তারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের চেষ্টায় মগ্ন থাকলেও ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ হওয়া জাতীয় নাগরিক পার্টিতে ছিলেন না কেউ কেউ। তাদেরই অন্যতম জাতীয় নাগরিক কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি আলী আহসান জুনায়েদ ও রাফে সালমান সহ কয়েকজন। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন ১৬ পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। অভ্যুত্থানে ভূমিকা রাখা এমন কারিগরদের সামনে রেখেই নতুন শক্তিশালী প্ল্যাটফর্মের ঘোষণা দিলেন আলী আহসান জুনায়েদ। ছাত্র সংগঠন গঠন হওয়ার পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চাহিদাটা কিন্তু, আগ্রহ আকর্ষণটা কিন্তু অনেকখানি কমে গেছে, এটা আপনার খেয়াল করার কথা। একই রকম নাগরিক কমিটি থেকে নাগরিক পার্টি হওয়ার পরে, এনসিপি হওয়ার পরে কিন্তু নাগরিক কমিটির কার্যক্রমও অনেকটা দুর্বল হয়ে পড়েছে। তো সব মিলে আমার কাছে মনে হচ্ছে একটা শক্তিশালী প্ল্যাটফর্ম অবশ্যই দরকার। ইতিমধ্যেই জুলাইয়ের আলোচনাটা দিন দিন ক্ষীণ হয়ে যাচ্ছে, গৌণ হয়ে পড়তেছে। বিভিন্ন দাবি দেওয়া এবং কর্মসূচির মধ্যে রাজনৈতিক দলগুলোর তার নীতিকৌশলের মধ্যে জুলাই আছে, কিন্তু জুলাইকে কেন্দ্র করে যে আলোচনা সেটা দিন দিন কমে আসতেছে। আমরা চাই যে জুলাইকেই প্রাইম ফোকাসে রেখে কাজ করতে। প্রশ্ন হচ্ছে, এটি কি আরেকটি রাজনৈতিক দল নাকি অরাজনৈতিক প্ল্যাটফর্ম? এটা কোনো রাজনৈতিক দল না, এটা মূলত হচ্ছে প্রেসার গ্রুপ, যেটা বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে প্রেসার ক্রিয়েট করবে জুলাইয়ের চেতনাটাকে যেন তারা ধারণ করে। প্রেসার গ্রুপ হিসেবে যেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি কাজ করছে, সেখানে বিপ্লবের নেতাদের আলাদা এই সংগঠন কি বিভক্তি তৈরি করছে? আমরা তো সহযোদ্ধা ছিলাম, একসাথে লড়াইটা লড়েছি, তো আমাদের মধ্যে এই বোঝাপড়া, আন্ডারস্ট্যান্ডিংটা আছে। কিছু বিষয়ে আমাদের মধ্যে মতভিন্নতা আছে, এটা সব খুবই স্বাভাবিক, সেই মতভিন্নতা থাকবে। আমাদের মধ্যে যোগাযোগ আছে, বোঝাপড়া আছে। এখন আমরা একটা জিনিস বুঝতে পারি যে আমাদের লড়াইটা দীর্ঘ এবং একই। জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের কণ্ঠস্বর হয়ে জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করে যাওয়ার যে অঙ্গীকার করছেন অভ্যুত্থানের এই নেতা, বাংলাদেশের নতুন রূপে তাতে কতটা সফল হবেন তা ছেড়ে দিলেন সময়ের উপর। এটা সকল ধর্মমতের, প্রাইভেট ইউনিভার্সিটি হোক, মাদ্রাসা হোক, ভিন্ন ধর্মের হোক, নারী হোক, আমরা সবাইকে নিয়ে একসাথে নিয়ে এই লড়াইটা লড়ব। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।